আসসালামু আলাইকুম, স্বাগতম নাসিমা সেন্টারে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে রান্না করব একদম নতুন ভাবে আর একদম অল্প সময়ে রান্না করা যায় পোলট্রি মুরগিটা আমি ভুনা করব। চলেন আপনারা দেখতে থাকেন আমি কিভাবে পোলট্রি মুরগিটা ভুনা করি। শুনলাম আমার জ্বালানো হয়েছে, বসা দিলাম একটা কড়াইটা গরম হতে থাক। আমি এদিকে মুরগিটা রেডি করে নিই। মুরগিটা যে সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি। কিছু মশলা দিয়ে নেব মুরগির মধ্যে। দিয়ে দিন আমি অল্প পরিমাণে আদা রসুন বাটা, দিয়ে দিন অল্প পরিমাণে লবণ, দিয়ে দিন টমেটো সস, দিয়ে দিন আমি একটু হলুদ গুঁড়া, দিয়ে দিন একটু মশলা ভালো করে মেখে দিয়ে দিন আমি কিছু তেলটা আমার গরম হয়ে গেছে। মাংস দিয়ে দিয়ে দিন মুরগি দিয়ে আমি এরকম করে বাজ্যা নিচ্ছি। কড়া করে বাজ্যা লইতে হইব, যেটি যেটি হয়ে গেছে দিয়ে নিই। আমার আরো কিছু মুরগি আমার দেওয়ার বাকি আছে, দিয়ে দিন সাইডে দিয়ে কড়া করে আমি বাজ্যা নিচ্ছি। মুরগিটি আমার বাজার শেষ। আমি এই যে আলু দিব, মুরগির ভিতরে আলু দিয়ে আমি বাজ্যা নিলাম। আর সস দিয়ে মুরগি বাচ্ছি তো এই জন্য করাই এরকম বুঝে গেছে। সস দিলে এরকমই হয়। পাতিলটা বসাই দিলাম, পাতিলটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দিব আমি তেল, আস্ত জিরা নিছি, তেজপাতা, ডালচিনি, এলাচ, লবঙ্গ। আমি প্রথমে দিয়ে দিব জিরাটি, তেজপাতা দিয়ে দিব, ডালচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিব। দিয়ে দিব আমি কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিব একটা টমেটো কুচি। আমি ভালো করে বাচ্চা দিই। আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। পেঁয়াজ টমেটো দিই, নরম হয়ে যাবো তাড়াতাড়ি। পেঁয়াজ টমেটো দিয়ে আমি এরকম করে বাচ্চা নিচ্ছি, নরম হয়ে গেছে। দিয়ে দিব আদা রসুন বাটা, আদা রসুন বাটাটা দিয়ে আমি 2 মিনিট বাচ্চা নিব। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য আদা রসুন দিয়ে 2-3 মিনিট বাচ্চা নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা আমার কাছে দিয়ে দিব আমি কিছু গুঁড়া মশলা আমি নিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়া, মুরগির মশলা, যে মশলাটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মশলাটা ভালো করে কষাই নিই। একটু এটা খোলা একটু পানি দিয়ে দিই, মশলাটা পুড়ে যাবে। মশলাটা ভালো করে কষাই দিয়ে দিব আমি অল্প একটু যে টক দইটা আমি ফাটাই এনেছি। এই বাচ্চা আলু দিয়ে একটু বেশ করে কষাই নিই। যেহেতু মুরগিটি আমার ভাজা, মশলার কালারটা কত সুন্দর হয়েছে।
এই যে আমি আলু দিয়ে দিচ্ছি, কিন্তু আলু দিয়ে কিন্তু আমি আরো 5 মিনিটের মতন কষাইতেছি। যত আলু দিয়ে বেশি করে কষাবো খাইতে কিন্তু আলু দিয়ে মজা তরকারিটা মজা। আলুর ভিতরে মশলা ঢুকবো, যেহেতু আমার মুরগি ভাজা, মুরগি দেওয়া তো বেশি লারণ যাচ্ছে। দেখেন আমার মশলাটা কিন্তু সুন্দর করে কষা নিয়ে গেছে, একদম তেল ছেড়ে দিছে। আমি আলু দিয়ে একটু অনেক কষাই নিছি। এই যে মাটি ভাত দিলে তরকারি খাইতে তো এমনি মজা। আমি তো বইতে বইতে বসাই না, গ্যাসের চুলা, আর তো গ্যাসের চুলা তো একটা ধরনেরই থাকে। এখন আমি দিয়ে দিই বাচ্চারা মুরগিটি দিয়ে এখন আমি বেশিক্ষণ কষাবো, খালি মশলার সাথে মিশায়া অল্প একটু পানি দিয়ে দিব। এটা খোলায়া যেহেতু মুরগিটা আমার বোনা কষা কষা, বেশি ভাই নিতাম না। এরকম বোনা মুরগিরাই আমার ঘরে পছন্দ করে। আপনাদের ভাইয়া তো মুরগি কোনোভাবেই পছন্দ করে না। আমার ছেলে মেয়ে মুরগিরা পছন্দ করে, এরকম করে আমি সবসময় বোনা করে দিই। আমি আরেকটু পানি দিয়ে দিই, আলুটা সিদ্ধ করবো। একটু কি কিন্তু আমার পুরো রান্নাটা হয়ে যাবে। আমার তরকারিটা কি অবস্থা, দেখেন আমার তরকারিটা কত সুন্দর হয়ে গেছে। যে কালারটাও কত সুন্দর হয়েছে। আমি দিয়ে দিব জিরার গুঁড়া। জিরার গুঁড়া তো আমি ফার্স্ট দিই নাই, দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিব আমি গরম মশলার গুঁড়া। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আর একটা কথা তো আপনাদের সাথে শেয়ার করাই হয় নাই, কালকে আমি ভিডিওটা দিতে পারি নাই, দুঃখিত। আমার ছেলেটা অনেক জ্বর ছিল, এই জন্য আমি কালকে ভিডিওটা আপনাদের কাছে দিতে পারি নাই। অনেক অসুস্থ ছিল ছেলে। আমার তরকারিটা হয়ে গেছে। রেডি হয়ে গেছে আমার মুরগি বোনা। দেখেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। আমি যেভাবে মুরগিটা বোনা করলাম এইভাবে বোনা করে একবার খায়া দেখবেন, খাইতে কিন্তু অনেক মজা। যারা যারা পোল্ট্রি মুরগি পছন্দ করেন না, এইভাবে বোনা করে খাবেন, দেখবেন পোল্ট্রি মুরগি বোঝাই যাবো না, একদম একবারে পোল্ট্রি মুরগি যায় এটা বোঝা যেত না। এইভাবে একবার রান্না করে খায়া দেখেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, এভাবে পাশে থাকেন। ধন্যবাদ। About a 10, I should fuck her in the Benz.